এইভাবে কেউ সাজিয়ে টাকাটা ধরে, কিন্তু আমি সেইভাবে সাজাতে জানি না, পারছি না। এই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো আজকের ডেলি ব্লগ নয় তো কি ভিডিও দেবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো কতটা ফার্স্ট পেমেন্ট পেলাম, কত টাকা পেলাম সেটা তোমাদের পরে বলছি। তো আজকের এই জায়গায় আমি পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ, তোমাদের শ্রদ্ধার জন্য আজকের আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, মানে ধন্যবাদ। আর ভালোবাসা ধন্যবাদ দেবো না, ছোটো করা হবে। মানে বুক ভরা তোমাদের ভালোবাসা। আমি যতদিন ইউটিউবে আছি তোমরা আমার সঙ্গে থাকো, এইভাবে সাথ দাও আর সাপোর্ট করো, এটাই চাইবো। আর যেসব বন্ধুরা আমাকে পছন্দ করো, ভালোবাসো, ভিডিও দেখো, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট বা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না। আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আমার আমারও কষ্ট আছে, আমারও যেমন কষ্ট আছে, আমিও যেমন মেহনত করেছি, তোমরা তেমন আমাকে সাপোর্ট করেছো, তোমরা তো তেমন আমাকে সাপোর্টও করেছো। সেই জন্য আজকের এই জায়গাতে আমি পৌঁছতে পেরেছি। নাহলে এই জায়গাতে আমি পৌঁছতে পারতাম না। তো আমাদের মতো একটা গৃহবধূ, সাধারণ গ্রামের একটা ছোট্ট গ্রামের গৃহবধূ আমি। তো সেখান থেকে এই জায়গায় যে এসে আজকে পৌঁছেছি শুধু তোমাদের ভালোবাসার জন্য। না হলে আমি মানে এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর সত্যি যে আমি ইউটিউব থেকে ইনকাম করব কিংবা তোমাদের ভালোবাসা পাবো আমি কোনোদিনও ভাবিনি। তো কি বলতো, আমার মতো একটা ছোট্ট গ্রামের গৃহবধূর কাছে এটা অনেকটাই। তো আর কি বলবো, আমাদের কয়েকজন চেনে, আমাদের হাউস ওয়াইফ, আমাদের এই গ্রামের গৃহবধূদের কজন চেনে বলো? কেউ চেনে না। বাবার বাড়িতে গেলে কি বলবে বলতো, যে অমুক লোকের মেয়ে এসেছে। আর শ্বশুর বাড়িতে থাকলে বলবে অমুক লোকের বৌমা, কিংবা স্বামীর বাড়িতে থাকলে বলবে অমুক লোকের স্ত্রী। তো আমাদের এক্সট্রা ভাবে কোনো পরিচয় নেই। আর আমি আমার নিজের পরিচিতি করার জন্য কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম। নিজের যেমন পরিচিতি এবং সংসার আমাদের ততটা, তোমরা রোজ ডেলি ব্লগে দেখো যে আমাদের ভরাপূর্ণ সংসার হলেও আমাদের মানে কি বলে, দুটো সন্তান, স্বামী নিয়ে থাকি আমি, খুবই মজা আনন্দে থাকি। কিন্তু অভাব হচ্ছে আমাদের পয়সা। মেন কথা, সত্যি কথা যেটা, আমাদের টাকার অভাব। সেই অভাবটা যাতে একটু আমি হেল্প করতে পারি স্বামীকে, সংসারের দিকে, সংসারে একটু হেল্প করতে পারি, মেয়ে হয়ে, নারী হয়ে, একটা মানে গ্রামের গৃহবধূ হয়ে, হাউস ওয়াইফ হয়ে যদি একটু সাপোর্ট করতে পারি স্বামীকে সংসার দাঁড় করানোর জন্য, সেই জন্য ইউটিউবে এসেছিলাম। সেটাও মানে দ্বিতীয় পয়েন্ট। আর 1 নম্বর পয়েন্ট তো বললাম যে নিজের পরিচিতি করার জন্য। 2 নম্বর পয়েন্ট হলো স্বামী সংসারে হেল্প, সাপোর্ট করার জন্য, একটু সাহায্যের জন্য। আর 3য় নম্বর হচ্ছে আমার দাদার ব্যাপারটা তোমাদের বলেছি। যদি কোনো সময় কোনো ভিডিও আমার ভাইরাল হয়ে দাদা যদি বেঁচে থাকে, পৃথিবীতে থাকে, তাহলে যদি চোখে পড়ে তাহলে হয়তো মন ফিরতে পারে। সেই জন্য 3 নম্বর পয়েন্ট। আমার 3টে পয়েন্ট আছে আমার ইউটিউবে আসার জন্য, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো আজকে খুব বড় একটা ভিডিও দেবো না। তো আমি কত টাকা প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমাদের বলি। তো আমি এভাবে যেমন গুছিয়ে টাকা ধরে, ওইভাবে তো আর টাকা ধরতে পারি না। তো অনেকে বেশ সুন্দর করে এরকম করে টাকাটাকে সাজিয়ে টাকাটা ধরে। এইভাবে কেউ সাজিয়ে টাকাটা ধরে, কিন্তু আমি সেইভাবে সাজাতে জানি না, পারছি না। এই যে সাদা সাদা লাগছে মানে লাইটের জন্য। তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ? এই টাকাগুলো পেয়েছি আমি ফার্স্ট পেমেন্টে। তো এতে কত টাকা আছে
তো কত টাকা আছে তো মানে বলার কোনো নিয়ম নেই ইউটিউবে, সেই জন্য তোমাদের বলতে মানে পারছি না। ইউটিউবে যেটা রুল সেটা তো মানতে হবে। তো বলতে পারি যে আমার যে মোবাইলটাতে আমি ভিডিও বানাচ্ছি ওই মোবাইলটা, আমার ওই মোবাইলটার মূল্য হচ্ছে 16,000 টাকা। তো ওর থেকে এটা কিছুটা কম আছে। তো যাই হোক, তোমাদের বলতে পারলাম না। আর কি বলবো, টাকাগুলো টাকাই প্রথম ফার্স্ট পেমেন্ট যারা পায় তারা কিন্তু খুব খুশি হয়ে ভিডিওগুলো বানায়, তাই না? যে আমি ইউটিউবে যখন ফার্স্ট পেমেন্ট পাওয়া হয় তখন খুব খুশিতে ভিডিওগুলো বানানো হয় যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। কিন্তু আমি খুশি হতে পারছি না, তার একটাই কারণ কি বলতো, তোমরা সত্যি সত্যি বিশ্বাস করছো যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি? ফাইনালি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি? তো সত্যি কথা বলতে, যেটা সত্যি কথা, তোমাদের কি বলবো, তোমরা তার আগে বলিনি, তোমরা কেউ রাগ করবে না কিংবা ভুল বুঝবে না। তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। তো কি বলবো কি বলবো তোমাদের সেটাই বলতে মানে পারছি না কি বলবো। এই টাকা ইউটিউবে একটা টাকা ইউটিউবে একটা টাকা খুব কষ্ট করে ইনকাম করতে হয় আমাদের। একটা ভিডিওর পিছনে সংসারের কাজকর্ম শ্যুট করে এডিটিং করে ভিডিও পোস্ট করতে খুবই কষ্ট হয়, তাই না? তো আমার মতো যারা ইউটিউব করে হাউস ওয়াইফ, গৃহবধূ, তারা তো জানবে তো কতটা কষ্ট হয় আমাদের একটা ইউটিউব ভিডিও বানাতে। তার মূল্য হিসাবে আমরা কিছু পাই না পাই, আমরা যে নিজেদের সম্মান পাচ্ছি ইউটিউবে, অনেকে এটাকে সম্মান বলে না, অসম্মানই বলে যে ইউটিউব করছে মানে খুব খারাপ কাজ করছে, কিন্তু ওটা আমার কাছে সম্মান, আমি মাথায় তুলে নেবো সবসময়ের জন্য। তোমরা আমার এত ভালো ভালো বন্ধু আছে ইউটিউবে, খুব ভালো ভালো বন্ধু আমার কয়েকজন আছে, দাদাভাই আছে, ভাই আছে, দিদি আছে, অনেক কিছুই আছে ইউটিউবের মধ্যে, যারা আমরা কেউ কাউকে চিনি না, জানি না, কেউ কাউকে দেখিনি। ভিডিওর মধ্যেই আমাদের সম্পর্ক, ইউটিউবের মধ্যে আমাদের সম্পর্কটা সীমাবদ্ধ, এর বাইরে আমরা কেউ কাউকে চিনি না। তবুও অনেকের সঙ্গে ফোনে রিলেশন হয়েছে, ফোনের মাধ্যমে কথা বলি আমরা। আবার অনেকের মাধ্যমে মানে ইনস্টার মাধ্যমে অনেকের সঙ্গে কথা বলা হয়, ফেসবুকের মাধ্যমে কথা বলা হয়। তো এইভাবে আমাদের মধ্যে একটা সম্পর্ক গঠন হয়ে গেছে, তাই না? তো সেই সম্পর্ক দিক থেকে আমরা খুব ভালোই আছি, ইউটিউব করছি আর এটাকে সম্মানের জায়গা মনে করে মাথায় তুলে রাখছি। কি, তো মেন কথাতে আসি ইউটিউবের পেমেন্ট নিয়ে। তো এই পেমেন্টটা আমি ফার্স্ট পেমেন্ট পাইনি। এটা হচ্ছে আমার স্বামীর রোজগারের টাকা, মানে ও যে বাইরে গেছে কাজ করতে, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তো ওখান থেকে এগুলো পাঠিয়েছে। এটা এখন আমি টাকাটাকে ব্যাংকে ফেলতে যাব। তো তার আগে তোমাদের সঙ্গে একটা ছোট প্ল্যান ভিডিও করলাম। তো তোমাদের কাছে হাত জোর করে বলছি, কেউ খারাপ ভাবে ভিডিওটা নেবে না, আমি একটু মজা করার জন্যই তোমাদের সঙ্গে প্ল্যানটা করলাম। তো প্ল্যান ভিডিও, ছোট প্ল্যান ভিডিও করলাম। অনেকে অনেক রকমের প্ল্যান ভিডিও করছে বলো, কিন্তু আমি কার সঙ্গে প্ল্যান ভিডিও করব, সেই জন্য মাথায় আসলো এই কথাটা, টাকার হাতে পাওয়ার পরে মাথায় আসলো। তো চলো, মতো মনিটাইজেশন হয়ে গেছে, বন্ধুদের সঙ্গেই প্ল্যান ভিডিও একটা করি, সেই কারণেই তোমাদের সঙ্গে আমি প্ল্যান ভিডিওটা করলাম। তো চলো, তো এটা কোনো ফাইনালি আমি ইনকাম করতে এখনো পারিনি, তবে পারবো, আশা রাখছি পারবো। তোমাদের ভালোবাসা, তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করলে আমি অবশ্যই পারবো পারবো আর খুব তাড়াতাড়ি পারবো। সেই জন্য তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। তো কষ্ট তো করেই যাচ্ছি, রোজকার ভিডিও দিচ্ছি, দেখি কতটা কি হতে হয়, কখন পাই। যখন আমি সত্যিকার ইনকাম করব টাকা, তখন আমি জানি আমার থেকে তোমরা বেশি খুশি হবে। অনেকেই আছো যারা আমার ইনকাম দেখে অনেক খুশি হবে। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্ল্যান ভিডিও করলাম, তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট নয়, ইউটিউবে আমি ফার্স্ট পেমেন্ট পাইনি, এটা আমার স্বামীর ইনকামের টাকা, অনেক কষ্ট করে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলিয়ে তারপরে ইনকাম করতে হয়। যারা প্রবাসীতে যায় তারাই জানে যে বাইরে কীভাবে খাটতে হয়, পরের অধীনে খাটে কাজ করে ইনকাম করতে হয়। এটা মাথা থেকে পায়ে ঘাম ফেলা টাকা। যদিও ইউটিউবে আমাদের কম কষ্ট হয় না, তবুও ইউটিউবের থেকে এইসব কষ্টগুলো বেশি হয় যারা প্রবাসে গিয়ে কাজবাজ করে। তো যাই হোক, চলো টাকাগুলো এখন আমি ব্যাংকে ফেলতে যাব, তার আগে বলি ভিডিওটাতে আমি প্ল্যান করলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট প্ল্যান। আর আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোথাও ভুল করে থাকি, তাহলে ক্ষমা করো, ক্ষমা দৃষ্টিতে দেখো। বাড়ির মেয়ে, বাড়ির বোন, বাড়ির দিদি আর বাড়ির সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এখানে বসে বসে আমি এই যে সাজুগুজু করেছি, তার কারণটা কি বলতো,
এখানে বসে বসে আমি তো সাজুগুজু করেছি। তার কারণটা হচ্ছে আমি এখানে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে মাথায় আসলো যে এটা করা যায় ভিডিওটা, সেই জন্য করলাম। তো চলো, ছোট্ট একটা প্লাং ভিডিও করলাম, খুব মজা পেলাম ভিডিওটা করে। যদিও ফার্স্ট পেমেন্ট পাইনি, তবু ফার্স্ট পেমেন্টের একটা ব্যাপার আছে বললাম, সেই জন্য একটু মজাও আমি পেলাম আর তোমাদেরকেও মজা দিলাম। যাই হোক, চলো ফিরে আসছি আবার একটা নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য আমার সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আর পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে টাটা বাই বাই করছি। আর যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা যেমন ভাবে সাপোর্ট করছো তেমন ভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাও। আমার তরফ থেকে আমি অপরন্ত ভালোবাসা দেবো। তো টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।